দেখতে পাচ্ছেন আমি করলা ভাজি করছি। তো কিভাবে করলা ভাজি করলাম সেটাই আপনাদেরকে দেখাবো। নিয়ে নিয়েছি করলা কুচি করে গোটা রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ। তো এখন আমি চুলাতে প্যান বসিয়ে দিলাম। তো প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন তেল দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো দেবেন আপনারা। তা আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, গোটা রসুন নিয়ে নিয়েছি আর কাঁচামরিচ কুচি। এগুলো এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। তো এগুলোকে এখন একটু ভালো করে ভেজে নেব। তার মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 চামচ লবণ। তো এখন আমি এটিকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ রসুন এগুলোকে ভালো করে একটু ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ আর মরিচগুলো একটু ভালো করে ভাজার জন্য আমি নেড়ে চেড়ে দিচ্ছি। তো প্রায় কিছুটা কিন্তু হালকা মোটামুটি ভাজা হয়েছে। তাই এখন আমি প্রায় দেখতে পাচ্ছেন আমার ইয়াটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি করলা কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এগুলোকে এখন আমি নেড়ে চেড়ে দেবো, কারণ উস্ত তো করলা, তো এগুলো আমি ডেকে দেবো না, ডেকে দিলে তিতা লাগবে। তার জন্য আমি এভাবেই এই ভাজিটা করব। তো দেখতে পাচ্ছেন আমি এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। তো এটা এখন আমি ঢাকনা দেব না, এভাবেই রাখবো। তো দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু সিদ্ধ হয়ে আসছে করলাটা। একটু ঢাকনা দেই নেই, তার জন্য কালারটা এরকমই রয়ে গেছে। তো ঢাকনা দিলে কিন্তু করলাটা তিতে লাগবে, তার জন্য এভাবেই রান্না করব। তো এভাবে দেখতে পাচ্ছেন করলাটা কিন্তু আমি আবারও একটু নেড়ে দিলাম। তো দেখতে থাকুন, এই করলা ভাজিটা কিন্তু আমার প্রায় হয়ে আসছে। তো দেখতে পাচ্ছেন আমি একটু পোড়া পোড়া করে নিছি। তো এভাবে যারা করলা ভাজি যারা তিতার জন্য খেতে পারেন না, তারা এভাবে করে খেয়ে দেখতে পারেন। তো করলা ভাজিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো ভালো থাকবেন সবাই। এখন ভালো করে এভাবেই করে দেখবেন। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।